5ই আগস্টের পর লক্ষ্মীপুরের রাজনীতিতে দাড়ি টুপি আর ধর্মীয় লেবাসে প্রবেশ করলেও ছাত্র জীবন থেকে রেজাউল ছিলেন ছাত্র শিবিরের ভয়ঙ্কর ক্যাডার। দাড়ি টুপি আর ধর্মীয় লেবাসের আড়ালে ভয়ঙ্কর এক জামাত সন্ত্রাসী তথাকথিত ভুয়া ডক্টরেট ডিগ্রিধারী লক্ষ্মীপুরের রেজাউল করিম। ঠিক যখন জাল সার্টিফিকেটের রমরমা ব্যবসা চলছিল তখন সন্ত্রাসীর আড়ালে টাকা দিয়ে ভুয়া সার্টিফিকেট সংগ্রহ করেন রেজাউল করিম। চট্টগ্রাম কলেজে অধ্যয়নরত অবস্থায় শিবিরের সামরিক শাখার সক্রিয় সদস্য হিসেবে অস্ত্রের ট্রেনিং গ্রহণ করেন এই রেজাউল করিম। পাশাপাশি চট্টগ্রামের শিবিরের শীর্ষ সন্ত্রাসী শিবির নাসিরের গ্রুপের সক্রিয় সন্ত্রাসী ছিল এই রেজাউল করিম। চট্টগ্রাম কলেজে অধ্যয়নরত অবস্থায় মেয়েদের শ্লীলতাহানির অভিযোগ ছিল রেজাউল করিমের বিরুদ্ধে। তখন এই ঘটনা জাতীয় পত্রিকায় ফলাওভাবে প্রচার করা হয় এবং দেশ জুড়ে তোলপাড় শুরু হয়। পরে বাধ্য হয়ে শিবির রেজাউল করিমকে সংগঠন থেকে শোকজ করে। চট্টগ্রামের অধ্যায় শেষ করে রেজাউল করিম ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। রাজশাহীতে গিয়ে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে রেজাউল করিম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিন্ন মতের ছাত্র সংগঠনের অজস্র নেতাকর্মীর পায়ের রক্কাটা তখন সারা দেশে ভয়ঙ্কর আতঙ্ক তৈরি করে। এই রক্কাটা মিশন পরিচালিত হয় রেজাউল করিমের সরাসরি নেতৃত্বে। জনপ্রিয় ছাত্রনেতা ও ছাত্রমৈত্রীর সভাপতি জামিল আক্তারকে ছাত্র শিক্ষকদের সামনে কুপিয়ে হাত পায়ের রক কেটে হত্যা করা হয়। সিনেট সদস্য আইয়ুব আলী খান, সাধারণ সম্পাদক ও সিনেট সদস্য আহসানুল কবির বাদল ও হল সংসদের ভিপি নোয়ামদের হাত পায়ের রক কেটে দেয়। রেজাউল করিম রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি থাকাকালীন তার নেতৃত্ব দেয় সশস্ত্র শিবির কর্মীরা। শেরেবাংলা হলে হামলা চালিয়ে বিশ্ববিদ্যালয় ক্রিকেট দলের ক্রিকেটার জুবায়ের চৌধুরীকে হাত পায়ের রক কেটে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। এই রক কাটা মিশন সফলভাবে সম্পন্ন করার পুরস্কার হিসেবে কেন্দ্রীয় ছাত্র শিবিরের সভাপতি পদ বাগিয়ে নেন রেজাউল করিম। জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে লাশের উপর পা দিয়ে লক্ষ্মীপুরের রাজনীতিতে আগমন ঘটে শিবিরের এক সময়ের দুর্ধর্ষ সন্ত্রাসী রেজাউল করিমের। পৌর রাজীবপুর এলাকায় একটি স্বাভাবিক মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে প্রতিষ্ঠা করার অপচেষ্টা করে রেজাউল করিম। জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু মৃত ব্যক্তির জানাজা গেলে রেজাউল করিমের সামনে তার মব সন্ত্রাসীরা শাহাবুদ্দিন সাবুর উপর হামলার চেষ্টা করে। স্থানীয় জনগণ শাহাবুদ্দিন সাবুকে মানব ঢাল তৈরি করে সেখান থেকে নিরাপদে সরিয়ে নেন। রেজাউল করিমের এই সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অপরাজনীতির শক্ত বিরোধিতা করেন জেলা জামায়াতের সেক্রেটারি নূর নবী ফারুক। রেজাউল করিম নূর নবী ফারুককে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার হুমকি দেয়। প্রাণ ভয়ে নূর নবী ফারুক জেলা জামায়াতের সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করেন। ঘটনাটি তখন টক অব দ্য টাউনে পরিণত হয়। 5 তারিখের পর সময়ে মব সন্ত্রাসের ভয় দেখিয়ে অনেক আওয়ামী লীগ নেতার কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেন রেজাউল করিমের মব সন্ত্রাসীরা। এছাড়াও লক্ষ্মীপুরের প্রতিটি ব্রিকফিল্ড থেকে প্রতি মাসে মোটা অঙ্কের হাদিয়ার নামে চাঁদাবাজি করার সুস্পষ্ট প্রমাণ রয়েছে রেজাউল করিমের বিরুদ্ধে। সরকারি অফিসে চাপ দিয়ে ভয়ভীতি দেখিয়ে সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ বাগিয়ে নেন এই রেজাউল করিম। 5 তারিখের পর লক্ষ্মীপুরবাসী যখন স্বপ্ন দেখছে একটি শান্তিপূর্ণ লক্ষ্মীপুরের, ঠিক তখনই রেজাউল করিমের মব সন্ত্রাসীরা একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে লক্ষ্মীপুরকে অশান্ত করে তোলে। আইন শৃঙ্খলা বাহিনীও তাদের কাছে আত্মসমর্পণ করেন। সালাউদ্দিন নাসির রেজাউল করিমের এই মব সন্ত্রাস বাহিনীর প্রধান কমান্ডার। এই সালাউদ্দিন নাসিরকে নোয়াখালী জেলার চাটখিল থেকে নিয়ে এসে সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে রেজাউল করিম। সারা দেশে থানা থেকে লুট হওয়া অস্ত্রের একটা বড় চালান রেজাউল করিম লক্ষ্মীপুর নিয়ে আসে সালাউদ্দিনের মাধ্যমে। সম্প্রতি সদর হাসপাতালে ডিবি পুলিশের সামনেও অস্ত্র নিয়ে মব তৈরি করে সালাউদ্দিন নাসির এবং এর পরপরই রেজাউল করিম সদর হাসপাতালের সামনে বিএনপিকে উদ্দেশ্য করে হুমকি দেয়। পরের দিন সকালেই সশস্ত্র হুন্ডা বাহিনী নিয়ে চরশাহীতে একজন বিএনপি কর্মীকে পিটিয়ে ভয়ঙ্করভাবে আহত করে রেজাউল করিমের সন্ত্রাসী বাহিনী। সম্প্রতি চন্দ্রগঞ্জে একটি অস্ত্রের কারখানার সন্ধান পায় আইন শৃঙ্খলা বাহিনী। রেজাউল করিমের নির্দেশে এই অস্ত্রের কারখানা গড়ে তুলে জামায়াত শিবিরের ক্যাডার বাহিনীরা। এছাড়াও 5 তারিখের পরে লক্ষ্মীপুরের মাদক সাম্রাজ্যের অঘোষিত সম্রাট হয়ে ওঠেন রেজাউল করিম। 13 নং ওয়ার্ডের জামায়াত নেতা জামাল ও শহর জামায়াতের সহ প্রচার সম্পাদক তুষার ভেন্ডরকে দিয়ে ইয়াবা সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে রেজাউল করিম। এই বিষয় নিয়ে জাতীয় দৈনিক আমার দেশ, জয় জয় দিন এবং নয়া দিগন্ত সিরিজ রিপোর্ট করে, কিন্তু রেজাউল করিমের চাপে প্রশাসন এদেরকে আইনের আওতায় আনতে পারেনি। মহাসড়কেও রয়েছে রেজাউল করিমের চাঁদাবাজির তাণ্ডব। মহাসড়কে গাড়ি থামিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করছে রেজাউল করিমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মতিন। এই দুর্ধর্ষ সন্ত্রাসী রেজাউল করিমের বিষয়ে জনমনে আতঙ্ক বিরাজ করছে। লক্ষ্মীপুরবাসী এই অতিথি পাখি ও দুর্ধর্ষ সন্ত্রাসীর কবল থেকে বাঁচতে চায়।